কিনা। হয়তো আমরা বেশিরভাগ মানুষই এটা করি না, তাই দৃশ্যত আমরা সুন্দর হতে চাই। খুব কষ্টের কিছু নয়, হাত বাড়ালেই সুন্দর হবার নানান উপকরণ আপনার নাগালে। কিনে ফেলুন, ব্যবহার করুন এবং সুন্দর হয়ে যান। কিন্তু এত সহজ হিসেব নিকাশের মাঝখানে তালাশ কেন? যদি এমন প্রশ্ন করেন তবে বলবো সৌন্দর্য চর্চার জন্য সুন্দর সুন্দর মোড়ক আর নামের যেসব প্রসাধনী আপনারা ব্যবহার করেন তার অনেকগুলোর ভেতরেই আপনার সৌন্দর্য বৃদ্ধির তেমন কোনো উপকরণই নেই। সব মানুষই আসলে চায় তাকে সুন্দর দেখাক। কোন একটি নির্দিষ্ট বিচারে কোনো মানুষ যখন সুন্দর হয়ে যায় তারপর সে আরো সুন্দর হতে চায়। কিন্তু শুধু সুন্দর হওয়াটাই বড় কথা নয়, তা আবার ধরে রাখারও ব্যাপার আছে। আমরা জানি যে বাজার থেকে আপনারা যখন কোনো খাদ্যদ্রব্য কিনে এনে খান তখন এটা ভাবেন যে আসলে কি খাচ্ছেন, কিন্তু নিজেকে সুন্দর করে তোলার জন্য যখন আপনি কোনো প্রসাধনী ব্যবহার করেন তখন কি এটা ভাবেন যে শরীরে আসলে কি মাখছেন? ইডেন কলেজের দর্শন বিভাগের ছাত্রী শাম্মী। কলেজে যাবার আগে শাম্মীও ত্বকের যত্ন নেয়। মুখে নানা ধরনের প্রসাধনী মাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। কিন্তু এই প্রসাধনী মুখের কতটা উজ্জ্বলতা বাড়িয়েছে আর কতটা ক্ষতি করেছে তার সাক্ষী তার ত্বক। এমনকি একবার চর্মরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন বান্ধবীরা বলছে যে কিছু কসমেটিক আছে এগুলো ব্যবহার করো, ত্বকটা আরো বেশি সুন্দর হবে। তো ওদের কথা শুনে আমি মূলত কসমেটিকগুলো ব্যবহার করছি। এরপর থেকে একটু একটু করে শুরু ব্রণ বাইর হওয়া শুরু হয়েছে, কিন্তু তারপর থেকে মূলত কন্টিনিউ হয়ে গেছে ব্রণটা। শুধু ঘরে নয়, এখন রূপচর্চার জন্য গড়ে উঠেছে ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা পার্লার। রূপচর্চার সব আয়োজন আছে এসব প্রতিষ্ঠানে। তবে এসব ক্ষেত্রে পার্লারগুলো কি প্রসাধনী ব্যবহার করছে তা বেশিরভাগ মানুষেরই অজানা। এটা আমরা ঢের দেখে আনি, নকল আসলে এটা ওই ভাইয়ার উপরেই ছাইরা দেয়। তো ওনার যাদের থেকে আনি ওনারে এটা বইলা দেয় যে দিদি এটা নেন, এটা ভালো, এটা একটু বেশি পয়সা পড়বে। দোকানদারের উপর বিশ্বাস রাখাটা ভুল কিছু নয়, আর বিশ্বাস না রেখে উপায় বা কি? উপায় নেই জন্যই হয়তো সৌন্দর্য চর্চার জন্য সুন্দর সুন্দর মোড়কের ক্রিম, শ্যাম্পু বা অন্যান্য প্রসাধনীর উপর আপনি আপনার শরীরের ভবিষ্যৎ ছেড়ে দেন অবলীলায়। আপনার আমার এই সৌন্দর্য পিপাসার সুযোগ কিন্তু নিচ্ছে অন্য কেউ। সাভারের নামা বাজার, খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশ কয়েক ধরনের প্রসাধনী। আছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এবং তিব্বত স্নোর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য। কিন্তু অবাক ব্যাপার হলো এসব প্রসাধনী বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 20 টাকায়। ব্যাপার কি? এবার আরো একটু খেয়াল করলে দেখা গেল মোড়ক হুবহু হলেও নামের সামান্য একটু ভিন্নতা আছে। আর কেনার সময় এই খেয়ালটা কয়জন করে? 2 নম্বরে কইয়ে দিই। 2 নম্বরে করেন না? কইয়ে দিই। হ্যাঁ? কইয়ে দিই 10 টাকা কিনা 12 বেশি। বলে দেন 2 নম্বর। হ্যাঁ। রাজধানীর গুলিস্তান মোড়, এখানে খোলা বাজারে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের সব সুগন্ধি। মেগা শপে কিংবা দোকানে এসব প্রসাধনের মূল্য 200 থেকে 500 টাকা, কিন্তু এখানে মাত্র 30 থেকে 100 টাকা। কি করে সম্ভব? তাহলে কি এসব পারফিউমও নকল? এটা 30 টাকা আছে, 35 টাকা আছে, রেট আলাদা ভিন্ন। 30 টাকা 35 টাকা করে বিক্রি করেন কত করে? 40 টাকা 50 টাকা, যাকে যেটা নিতে পারে। 100 টাকা কত বিক্রি করেন? এটা মাঝে মাঝে হয়ে পড়ে, যারা বোঝেন তারা নিয়ে যায়। কালে মুখে দাগ, নাকে মুখে দাগ, চোখের কিনার দাগ, সালবরণের দাগ, গুটি বসন্ত দাগ। বিনা পয়সায় ক্রিমটা লাগাবেন, টাকা পয়সা দিবেন না, কেউ কিনে নেবেন না। উত্তরার আব্দুল্লাহপুর, মার্কোলাক্স নামের ফেয়ারনেস ক্রিমের প্রচারণা চালাচ্ছে সিরাজুল ইসলাম নামের এই ব্যক্তি। চোখের নিচে কালো দাগ, ব্রণ, মেস্তা আর রং ফর্সা করার জন্য কাঁচা শসা, আমলকি, কাঁচা হলুদ বেশ উপকারী। আর এসব নির্যাস দিয়ে নাকি বানানো হয়েছে এই রং ফর্সাকারী ক্রিম। কেউ বলে না যে ভাই আমি নিছিলাম, আমি তো উপকার পাইলাম না, নিছিলাম আমার তো খারাপ লাগছে, এরকম কোনো রিপোর্টই পাই না। কিন্তু উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আরো 4 বছর আগে। আমার মাল শেষ হয়ে গেছে, আমি মালের জন্য টাকা নিয়ে দিয়ে আসতে গেছি, টাকা দিয়েছি, টাকা দেওয়ার পর কোনো মাল দেন। এই যে তারা গার্মেন্টসের ব্যবসা করতেছে, গার্মেন্টসের কাপড় চোপড় বেচতেছে, সেগুলো বারোটা করতেছে, আমাদের মাল দেবেন না, মাল নাই, মাল ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এখন জানি মনে হচ্ছে এটা
ঠিক অপরাধ হয়ে গেছে। কি বুঝলেন? প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে? পণ্য উৎপাদন কিন্তু থেমে নেই। আবার সেসব পণ্যে আপনার সৌন্দর্য বৃদ্ধির নিশ্চয়তা থাকছে প্রায় শতভাগ। আর প্রচারণার সময় এমন এমন সব কথা বলা হয় যে সৌন্দর্য প্রিয় বা সৌন্দর্য সচেতন মানুষের পক্ষে বেশিরভাগ সময় তা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আপনি আমি এড়িয়ে যেতে ব্যর্থ হলাম, তো অন্য কেউ প্রতারণায় সাফল্য পেল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে দেশি বিদেশি হরেক রকমের প্রসাধনী বেচাকেনা হচ্ছে, বিক্রিও ভালো। এসব দোকানে গেলে আপনার মনে হতে পারে যে আপনার চুল পড়া রোগ থাকলে 10 দিনেই ভালো করা সম্ভব। একইভাবে ব্রণ, কালো দাগও দূর হয়ে যাবে 10 দিনেই। এটা কাটা দাগ, পোড়া দাগ, জন্ম দাগ, 3টা দাগ বাদে যে কোনো স্পট দূর করবে 10 দিনে। 10 দিনের না হলে টাকা রিটার্ন। এরা বললো যে 10 দিনের গ্যারান্টি, আপনার মেস্তা চলে যাবে, এজন্য আমি কিনলাম, দেখি 10 দিন দিয়া। এটা আসলে সম্ভব হচ্ছে, মানে আমাদের প্রোডাক্টটা 10 দিনের রেজাল্ট পাবে, বলি না যে একদম ক্লিয়ার হবে। তবে যারা প্রসাধনী কিনছে তাদের ঝোঁক মনে হচ্ছে বিদেশি পণ্যের প্রতি। দেশি পণ্য ছেড়ে বিদেশি কেন? দেশি প্রোডাক্টগুলো সাধারণত বাংলাদেশেই তৈরি হয়ে এগুলো বাইরে সিল লাগায় আর কি বিক্রি করা হয়। আস্থাটা অবশ্যই কম থাকে, আর এইসব যেহেতু সেন্সিটিভ ব্যাপার, সো বাইরেরটা ইউজ করা ভালো মনে হয়। কিছু নামি দামি ব্র্যান্ডের ক্রিমের মধ্যেও বিষাক্ত উপাদান পাওয়া গেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক পরীক্ষায় দেখা গেছে যে লতা হার্বাল স্কিন ব্রাইট ক্রিমের মধ্যে মার্কারি অথবা পারদ পাওয়া গেছে। এই পারদ মানুষের কোষের মাধ্যমে কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে, এতে মানুষের মৃত্যুও হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগ, হাসপাতালের অন্য বিভাগের মতো এখানেও ভিড় লেগেই থাকে। চর্মরোগ বিভাগের তথ্য বলছে কসমেটিক্সের ব্যবহার যতটা বেড়েছে ঠিক ততটাই বেড়েছে চর্মরোগের সংখ্যা। আমি যে ইউজ করতেছি এটা কি 1 নম্বর না 2 নম্বর, এটা আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। বিশ্ববিখ্যাত অথবা বিখ্যাত ব্র্যান্ডের নামে নকল করা হচ্ছে। এগুলোর ভিতরে কি দেয়, কি ধরনের উপাদান থাকে আমরা জানি না। তো এখানে এটা তো সাম কেমিক্যাল, কম্পোজিশনটা হয় সাম কেমিক্যাল দিয়ে। তো সেই কেমিক্যালসটা যদি অজানা অথবা ক্ষতিকারক কেমিক্যাল কিছু থাকে সেই নকল প্রসাধনীতে, এটা অবশ্যই চামড়ার জন্য ক্ষতিকারক। কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো চামড়ায় দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্সার হতে পারে। এখন বলুন, এসব নকল প্রসাধনী আপনার ত্বক বা শরীরের যত্ন নিচ্ছে নাকি অন্য কিছু করছে? কিন্তু আপনার আমার কি করার আছে যখন কোনটা আসল আর কোনটা নকল পণ্য সেটাই বোঝার কোনো উপায় থাকে না? দক্ষতা আর পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম নিয়ে তো সবসময় ঘোরা সম্ভব নয়। সাভারের ডেন্ডাবর এলাকা, দেখে মনে হতে পারে এটা একটা বসত বাড়ি বটে, তবে ছাদের উপরে দুটি ছোট ঘর নিয়ে গড়ে উঠেছে একটি কেমিক্যাল প্রতিষ্ঠান। মোজাম্মেল নামের এই ব্যক্তি এখানে বসেই বানাতে পারে নামি দামি ব্র্যান্ডের সব বডি স্প্রে, আতর, গোলাপ জল, মেহেদি, আগরবাতি সহ আরো হরেক রকম পণ্য। এদের মেশিন লাগে না, হাতই যথেষ্ট। এই সেন্টটা যে আপনি যে হাতে দিচ্ছেন পরিমাণ কি ঠিক হচ্ছে? এখন আমরা তো আমাদের কাছে তো মনে হচ্ছে ঠিক। বেলি নাম, বস নাম বা ওয়ান ম্যান শো এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, অনেক কোম্পানির আছে যেগুলো বিভিন্ন। বেলিটা তো আসলে ফুলের নাম, বেলিটা করে রেজিস্ট্রেশন করে কারণ নিতে পারবে না। এই বোতলগুলো বোতল ইম্পোর্টার, মিটফুডে ইম্পোর্টার আছে, ওদের কাছ থেকে বোতলগুলো কিনে জাস্ট সিলটা মেনে নিয়ে আসি। এই মোজাম্মেলের কথা অনুযায়ী পুরান ঢাকার ওই এলাকাগুলোতে না গেলে আমাদের অনুসন্ধান কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আবার এমনও হতে পারে যে সেখান থেকে অনুসন্ধানের নতুন দুয়ারও খুলে যেতে পারে। পুরান ঢাকায় আমরা যাব, তবে তার আগে এই প্রসাধন শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে একটা ধারণা নেওয়া দরকার। এক পরিসংখ্যানে জানা গেছে দেশের 65% মানুষ চুল ও ত্বকের যত্নে 3 রকম প্রসাধনী ব্যবহার করে। বহুজাতিক কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা হয় চাহিদার মাত্র 15% প্রসাধনী। অবৈধভাবে কিংবা চোরাই পথে আসে 5%, আর দেশীয়ভাবে উৎপাদন হচ্ছে আরো 10%। বাকি 70% প্রসাধনীর চাহিদা পূরণ করছে নকল কারখানাগুলো। পরিসংখ্যানে আরো জানা গেছে বিদেশি প্রসাধনী কেনার সামর্থ্য আছে মাত্র 20% মানুষের। এবার দেখুন কিভাবে নকল পণ্য আসল পণ্যের সাথে মিশে যাচ্ছে আর কিভাবে এসব পণ্য চলে যায় নামি দামি সব দোকানে।
আপনি নিজেও চিনতে পারবেন না টাকা দিয়ে আপনি কি কিনছেন আর কি মাখছেন। ওলে টোটাল ইফেক্টস নরমাল 7 প্রক্টর অ্যান্ড গ্যাম্বল পিএনজির এই পণ্যটির কোম্পানি মূল্য 799 টাকা। চকবাজারে এই পণ্যের মূল্য 80 টাকা মাত্র। এই গার্নিয়ার শ্যাম্পুর বাজার মূল্য 250 টাকা হলেও চকবাজারে মাত্র 57 টাকা। ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি হার্বাল ব্যালেন্স ক্রিমের বাজার মূল্য 300 টাকা আর চকবাজারে মাত্র 52 টাকা। বাজারে জনসন বেবি লোশন 180 টাকা হলেও চকবাজারে পাবেন মাত্র 80 টাকায়। পন্ডস রেডিয়েন্স বাজার থেকে কিনতে গেলে লাগবে 1200 টাকা, তবে চকবাজারে মাত্র 230 টাকা। তাহলে চকবাজারে যেটা পাওয়া যায় সেটা আসলে কতটা আসল সে সিদ্ধান্ত আপনার। আর এসব পণ্যই হয়তো ঢুকে যাচ্ছে আপনার আশপাশের দোকানে অথবা সুন্দর কোনো শোরুমে। চকবাজারের নকল পণ্যটি আপনি কিনছেন আসল ভেবে আসলের দাম দিয়ে। মানে কোম্পানির কাছে এই প্রোডাক্টটা নেই, এটা বাধ্যতামূলক আমাদের চকের থেকে আনতে হবে, যে ঠিক আছে, তো তখন যেমন নিয়ে এসে যখন কোম্পানির কাছে না থাকে দিতে পারতেছে না, তখন তোমাকে ওখান থেকে আনতে হয়। আপনি চক বাজার আছে, মানে চক বাজার সব ধরনের মালই বিক্রি হয়, আপনার ওইখান থেকে নিয়ে এসে। মনে হচ্ছে এসব দৃশ্য দেখার পর বাজারে গেলে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন, কিন্তু আপনাকে গোলক ধাঁধায় ফেলে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যেসব সুন্দর মোড়কের পণ্যের উপর আপনি আপনার নিজের ত্বক এবং শরীরের ভবিষ্যৎ সমর্পণ করছেন সেগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে আপনি জানুন এবং সচেতন হন। রাজধানীর নিমতলী মোড় আবর্জনা স্তূপের ভেতর থেকে এই শিশু কুড়িয়ে বের করছে প্লাস্টিকের বোতল সহ বর্জ্য পদার্থ। এরপর এসব ফেলে দেয়া বোতল চলে যাচ্ছে ভাঙ্গারি দোকানগুলোতে। নিমতলী ভাঙ্গারি দোকানে এসব বোতল বেচা কেনা হয় বেশ চড়া দামে। এবার তালাশ টিমের এক সদস্য ক্রেতা সেজে কিছু পুরনো শ্যাম্পুর বোতল কিনল। কেজি হিসেবে কারা নেয়? ইসলামবাগ কারখানা আছে, আমরা জমায় তাদের পাঠিয়ে দিই মাইপা, তারা মাইপা আমাদের টাকা দিয়ে দেয়। তারা ওই ধুলাই করে এটা? ধোলাই করে নতুন করে কাটিং করে নতুন মাল বানায়। পুরান ঢাকার মালিটোলা। বাইরে থেকে মনে হতে পারে এই মার্কেট বন্ধ। এখানেই থেমে যাওয়া উচিত হয়নি। মার্কেট কি বন্ধ নাকি খোলা, অথবা এর ভেতরে কি আছে সেটা জানা জরুরি। আর এই মার্কেটে কিসের ব্যবসা হয় সেটাও তো জানা দরকার। 4 মিনিট পরে আসছি। জানি আপনারা পুরান ঢাকার মালিটোলার সেই মার্কেটে ঢুকতে চান আমাদের সাথে, আর সেই মার্কেট সম্পর্কে আমাদের কাছে যে আগাম তথ্য আছে তাতে আমরা জেনেছি সব ঘটনা জানার পরও নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও সেখানে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। বাইরের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন ভেতরের এসব দোকান খোলা হয়। এমন কোনো প্রসাধনীর বোতল নেই যা এখানে নেই। এ দোকান থেকে খালি বোতল কিনে নেয় নকল ব্যবসায়ীরা, আর পুরনো বোতলে ভরে ভেজাল কসমেটিক্স চলে যায় বিভিন্ন নামি দামি দোকানে। কিছু আছে পিস হিসাবে চলে, কিছু আছে কেজি হিসাবে চলে। আর এবার দেখুন একটা নকল কারখানায় পুরনো বোতলে কিভাবে নকল প্রসাধনী ঢুকে যায়। পুরান ঢাকার মিটফোর্ড এলাকা। এসব দোকান থেকে লাইসেন্স ছাড়া কেউ রাসায়নিক সামগ্রী বেচাকেনা করতে পারে না। অথচ দেখুন কিভাবে তালাশ টিমের সদস্যরা লাইসেন্স ছাড়াই কেমিক্যাল কেনা হলো নকল সানসিল্ক শ্যাম্পু, নারকেল তেল আর বডি স্প্রের কেমিক্যাল। আমরা জেনেছি পাম অয়েলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেলের কেমিক্যাল মেশালেই তা হুবহু নারকেল তেলের মতো হয়ে যায়। তারপর মিটফোর্টের ওই মার্কেট থেকে ব্র্যান্ডের বোতল সংগ্রহ করে ভরে বাজারে ছাড়লেই আর কেউ বুঝতে পারবে না এটা আসল নাকি নকল। এমন ঘটনা আসলেই ঘটে কিনা তা পরীক্ষা করে দেখতে চাই আমরা। এবার দেখুন প্রায় 100 মিলিগ্রাম পাম অয়েলের মধ্যে কয় ফোঁটা কেমিক্যাল মেশালে অবিকল নারকেল তেল হয়ে যায়। তারপর নারকেল তেল কেমন? নারকেল তেল। তেলের গন্ধ। কি তেল? নারকেল তেল। এবার নতুন একটি নকল রং ফর্সা করার ক্রিম